নমস্কার। আজ আমি ডিম কারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। খেতে দুর্দান্ত হয়েছিল। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। গরম গরম এইরকম ডিমের কারি আপনারা সাদা ভাত, রুটি, পরোটা অথবা লুচির সঙ্গেও সার্ভ করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। প্রথমেই ডিম কারি তৈরি করার জন্য ডিম ও আলুকে প্রেসার কুকারে আমি সেদ্ধ করে নিয়েছি। এরপর কড়াইতে পরিমাণ মতো সরষের তেলে সামান্য একটু লবণ অ্যাড করে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ডিম। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। ভালো করে ডিমকে ভেজে প্লেটে তুলে নেব। ডিম ভালো করে ভাজা হয়ে গেছে, প্লেটে তুলে নিয়ে আবারও কড়াইতে 3 চামচ মতো সরষের তেল অ্যাড করে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের কোচানো পেঁয়াজ। লবণ অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের ওপর। ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। এইভাবে পেঁয়াজের ওপর যদি লবণ অ্যাড করা হয় তাহলে খুব তাড়াতাড়ি পেঁয়াজ সেদ্ধ হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি ভাজা ভাজাও হয়ে যায়। দেখুন, ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজ ভাজার পর 1 চামচ মতো রসুন বাটা অ্যাড করছি। রসুন বাটাকেও ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধ চলে যায়। রসুন বাটা ভালো করে ভাজা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি মিডিয়াম সাইজের টমেটোকেও নাড়াচাড়া করে নিচ্ছি, ফলে টমেটো ভাজা ভাজা হয়ে আসবে। দেখুন, টমেটো ভাজা হয়ে গেছে। অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ মতো জিরে, 1/2 চামচ মতো ধনে ও 1 ইঞ্চি মতো আদা ও একটা শুকনো লঙ্কার শিলে বাটা মশলা অ্যাড করার পর সামান্য একটু জল অ্যাড করে পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি। মশলাকে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এইভাবে মশলা ভাজতে ভাজতে যখন মশলার জল শুকিয়ে আসবে সামান্য একটু জল অ্যাড করে আবারও মশলাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন, মশলা ভালো করে কষানো হয়ে গেছে। অ্যাড করে দিচ্ছি আগে থেকে লবণ দিয়ে সেদ্ধ করে রাখা আলুকে হাতে একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে মশলার সঙ্গে এইভাবে নাড়াচাড়া করে আলুকেও কষিয়ে নিচ্ছি। ফলে আলু হালকা ভাজা ভাজা হয়ে আসবে এবং মশলার একটা সুন্দর ফ্লেভার আলুর মধ্যে ভালো করে ঢুকে যাবে। দেখুন, এইভাবে লো ফ্লেমে বারে বারে নাড়াচাড়া করে আলুকে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, নাহলে কিন্তু আলু নিচের দিকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন, ভালো করে আলু মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। 1 বাটি মতো জল অ্যাড করে দিচ্ছি। ভালো করে জল মিক্সড করে মিনিট 2 ফুটিয়ে নেব আলুর সঙ্গে এই জলকে। দেখুন, ফুটে এসছে জল। অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ডিম অ্যাড করার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ডিম অ্যাড করার পরও মিনিট 2 ফুটিয়ে নিচ্ছি। ভালো করে ফোটানো হয়ে গেছে। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গরম মশলা। ভালো করে গরম মশলা মিক্সড করে দিলেই একেবারে সার্ভ করার জন্য রেডি দুর্দান্ত স্বাদের ডিম কারি। আমার রেসিপি রেডি, অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।